আসসালামু আলাইকুম। আজকে একটা শিরোনাম দেখছিলাম, বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এটি বলছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর ও এইচসিএইচআর। তারা 10 পৃষ্ঠার একটা প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টের নিশ্চয়ই আপনারা দেখেছেন ইতিমধ্যে। সেখানে বলছেন যে 16ই জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত এই সহিংসতায় 650 জন নিহত হয়েছে। মানে তারা যেগুলিকে একেবারে প্রমাণিত। আর আমাদের এই ব্রিগেডিয়ার সাখাওয়াত, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে ছিলেন, এখন পাট-বস্ত্র, তিনি বলে গেছেন যে একটা ভারতীয় পত্রিকায় যে সহস্রাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। আসলে যেই ক্ষত এই মাত্র 2 সপ্তাহের, সেই ক্ষত অনেক গভীর। এবং কালকেই দেখছেন যে 4 জন মারা গেছে। এবং এখন যেটি পত্রিকার রিপোর্ট হচ্ছে এখনো বিভিন্ন হাসপাতালে 439 জন আছে গুরুতর আহত সংঘর্ষ সংঘাতে। 439 জন গুরুতর আহত। এই গুরুতর আহতরা কি সবাই বেঁচে ফিরবেন? আমার মনে হয় না। তার মানে যে পরিমাণ সহিংসতা হয়েছে, যে পরিমাণ জীবনের ক্ষয়ক্ষতি হয়েছে, যারা বেঁচে গেছে তারা এখন মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। এরকম অনেক মানুষ আরো মারা যাবে। এর শেষ কোথায়? এখানে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর, তারা বলছে যে অবকাঠামো ক্ষতির কারণে নয়, সরকারি ইন্টারনেট বন্ধ করে। অথচ সেই মিথ্যাচার আমরা শুনলাম যে সরকারি ইন্টারনেট বন্ধ করেনি। মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের জবাবদিহির তাগিদ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সহ নানা সুপারিশ। প্রাথমিক রিপোর্টে এটি তারা বলেছে। তার মানে পুরো পরিস্থিতিটা কোন পর্যায়ে, যে তারা একটা প্রাথমিক রিপোর্ট দিয়েছে, চূড়ান্ত রিপোর্ট না। এবং এখানে পরিষ্কার যে অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দায় কার? দায় কার দর্শক? ওই সময় কারা এই অতিরিক্ত বল প্রয়োগের জন্য নির্দেশ দিয়েছিল? নির্দেশ তো দেওয়া হয়েছিল সেনাবাহিনীকে। সেনাবাহিনী তো মানুষের জীবনকে রক্ষা করেছে, দেশকে রক্ষা করেছে আমি বলবো। কেননা 5 তারিখ সোমবার সকালেও শেখ হাসিনা জেদাজেদি করছিল যে তিনি ক্ষমতা ছাড়বেন না। তিনি বলছিলেন যে সেনাবাহিনীকে যে এটি নিয়ন্ত্রণ করতে। তো নিয়ন্ত্রণ করা মানেটা কি? তার মানে গুলি চালাও, আরো মারো, তারপরও আমি ক্ষমতায় থাকবো, তাই তো? সেনাবাহিনী রাজি হয়নি। সেনাবাহিনী শুধু দেশের কোনো পুলিশ বাহিনী না, বাংলাদেশের সেনাবাহিনী একটি আন্তর্জাতিক বাহিনী। তারা একটা পর্যায় পর্যন্ত সহ্য করেছে বেশ, এবং এটা কষ্ট হয়েছে। আমরা তো খবর পেতাম যে শেখ হাসিনার শাসনামলে সেনাবাহিনীকে সে করায়ত্ত করেছে, কিন্তু এই করায়ত্ত করার পরেও যে ভেতরে যে বিক্ষোভ যে বুদবুদ করে জ্বলছিল, সেগুলো আমরা খবর পেতাম। কিন্তু কেউ মুখ খুলতো না, সহ্য করতো। কিন্তু এটা কেউ মানসিক প্রশান্তি নিয়ে সহ্য করতো না। সেনা নিবাসকে বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি দিয়ে ভরিয়ে একেবারে মানে মানে এটাকে একটা আর একটা মানে আওয়ামী পাড়া বানানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু লাভ হয়নি। যখন কি ক্ষমতাচ্যুত হয়েছে, সেই সেনা সদস্যরা ছবিগুলো টান দিয়ে আছাড় দিয়ে দিয়ে ভেঙেছে। সেই দৃশ্য আমরা দেখেছি। জোর করে কোনো কিছু হয় না, জোর করে ভালোবাসা, শোক কোনো কিছু আদায় করা যায় না। তার বহিঃপ্রকাশ আমরা 15ই আগস্টে দেখলাম। আমার একটাই প্রশ্ন, কতটা জীবন গেলে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ত? মানে কত জীবনের বিনিময়ে সে ক্ষমতায় থাকতে চায়, আর কতটা জীবন চলে গেলে সে ক্ষমতা ছাড়ত? আমি এই প্রশ্নের উত্তর দর্শক আমি পাই না। সেই কারণে আপনাদের সামনে এই রিপোর্টটা উপস্থাপন করলাম যে একটা মানুষ ক্ষমতায় থাকতে কি পরিমাণ ক্ষত নিয়ে সে থাকতে চায়। তার মানে হচ্ছে সেনাবাহিনী যদি সেদিন গুলি চালাতো, সোমবারে যে পরিমাণ ঢল আমরা দেখলাম, যে উত্তরা থেকে যে পরিমাণ ঢল নামলো, যেখানে সেনাবাহিনী সরে গেল, সেই ঢল যদি সামাল দিতে হতো তাহলে কি পরিমাণ গুলি করতে হতো, হেলিকপ্টার থেকে, নিচ থেকে, উপর থেকে কত মানুষের প্রাণ যেত। ধরেন 1000-2000 যদি মানুষের প্রাণ যেত, তাহলে কি শেখ হাসিনা বলতো যে আচ্ছা ঠিক আছে থাকি? 10,000 মানুষের প্রাণ গেলে কি তখন বলতো যে না, যথেষ্ট হয়েছে, আমি এখন পদত্যাগ করবো?
আমি এটার কোনো বুঝি না। অনেকে বলে যে সাইকোপ্যাথ, এবং তার মতন নিষ্ঠুর নৃশংস মানে মানুষ খুব কম জন্ম হয়েছে বাংলাদেশে। তার শেষের দিকে দেখতেন না যে তার ওই যে নাকে রুমাল দিয়ে তার যে বিভিন্ন জায়গায় কান্নাকাটির যে দৃশ্যগুলো, এটা কেউ বিশ্বাস করতো না, উপহাস মনে করতো যে এটা একটা মেকি। মানে এতটাই মানুষের একটা অশ্রদ্ধা এবং একটা ঘৃণার পাত্রে পরিণত হয়েছিল। এটা বাস্তব, এটা মানতে হবে। তো শেখ হাসিনা বোঝেনি। শেখ হাসিনা বোঝেনি যে এইভাবে ক্ষমতায় থাকা যায় না। বহু স্বৈরশাসক চেষ্টা করেছে, পারেনি। আর বাংলাদেশ এটা সম্ভব না। এটা কোটি কোটি মানুষের দেশ। 1 কোটি মানুষই যদি রিভোল্ট করে, থাকা সম্ভব না। কতটা গুলি থাকতে পারে, সাউন্ড গ্রেনেড, মানে বিক্ষোভ দমন করার জন্য, মানুষকে হত্যা করার জন্য, মানে মানে সর্বোচ্চ যে প্রযুক্তি, সর্বোচ্চ যেই যত রকম আগ্নেয়াস্ত্র আছে, সবই কিন্তু শেখ হাসিনা জোগাড় করেছিল। এমনকি ইসরায়েলের দিকেও হাত বাড়িয়েছিল এই সমস্ত নিয়ন্ত্রণের জন্য। হয়নি। মানুষ জেগে উঠলে পৃথিবীর কোথাও কখনোই কেউ শেষ রক্ষা করতে পারে না। আজকে সেটাই হয়েছে। এখন শেখ হাসিনার এই 15 বছরের শাসন, দুঃশাসন, এই ক্ষত অনেক দিন বয়ে বেড়াতে হবে। বহুদিন পর্যন্ত মানুষ জানতে থাকবে যে তার শাসন আমলে কি কি হয়েছিল, কত রকম শোষণ, নির্যাতন, লুটপাটের এই কাহিনীগুলি দর্শক আপনারা জানতে পারবেন। অনেক দিন এগুলি চাপা ছিল, এখন আস্তে আস্তে সব প্রকাশ হচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।